গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটি নতুন ভিডিও নিয়ে সকাল সকাল চলে এলাম। এই যে সকালে ঘুম থেকে উঠে পুপলাইকে একটু খাইয়ে এখন আমি বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, তারপর আবার রান্না করতে যাব। তো এই যে সকালবেলা এখন বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। সকালবেলা উঠে ঘরটা খুব সেভাবে পরিষ্কার করা হয় না, মানে গোছানো হয় না। শুধু এই বিছানাটাই গুছিয়ে নিতে পারি, কারণ তারপর পুপলাইয়ের খাওয়া, ওকে চান করানো সমস্তটা করতে হয়। তো সেই জন্য সকালবেলা উঠে ওকে একটু ফ্রেশ করিয়ে দিয়ে তারপর আমি একটু কিছু খেয়েই বিছানাটা পরিষ্কার করে নিই। আর সময় থাকলে একটু ঘরটা পরিষ্কার করি, কিন্তু রোজ সেরকম সময় পাওয়া যায় না, কারণ বাকি অনেক কিছু কাজ থাকে সংসারে, তো সেগুলো করতে হয়। তো তার জন্য যতটা হয় আর কি। যে এখন পুপলাইয়ের খাবার বানিয়েছি, এটা হচ্ছে চিড়ে সিদ্ধ করে তার সঙ্গে আর দুটো খেজুর। আর আজকে দুপুরে মুসুর ডাল, ঝিঙে আলু পোস্ত আর ডিম সিদ্ধ, এটাই রান্না হয়েছে। তুমি কি করছো মাম্মা? তুমি কি করছো? ঢুকি? এগুলো কি? ওটা কি? এটা কি? এটা কি? কি এটা? কি ওটা? ওটা কি বলো? কি ওটা বলো? এইটা কি? এইটা? এটা কি? এটা কি? এটা কি? আমার দিকে তাকিয়ে বলো, কি এটা? আর ওইটা কি? তুমি বই পড়ছো? ও, ঘোড়া। ও, ঘোড়া কি করছে? জ্বরের মধ্যেও কত পড়াশোনা করছে, দেখো মা পাপাটা। তুমি ঢোকাও বইগুলোকে, বাক্য থেকে বার করো, বাক্য থেকে সব বার করো। বার করো। কত পড়াশোনা করছো দেখছো, জ্বরেতেও কত পড়াশোনা করছে বাবাটা। কি ওটা? এত শরীর খারাপ, এত শরীর খারাপ, মানে বলার মতো না। খেলো খেলো। তুমি মাম্মাকে কতটা ভালোবাসো সোনা? তুমি মাম্মাকে কতটা ভালোবাসো? বলো কতটা ভালোবাসো, একটু বলো কতটা ভালোবাসো। এত একবার দেখাও কতটা এত ভালোবাসি। বলে বাবা, মাম্মা তোমায় এত ভালোবাসি। এই যে এখনো খেলছে, ওর প্রচণ্ড শরীরটা খারাপ, এত সর্দি করেছে, কিচ্ছু খেতে পারছে না, শুধু কাঁদছে। এখন একটু বই নিয়ে খেলতে বসেছে। এটা কি? এটা কি? কাউ? কাউ মানে? গুড, ইউ বাবা, ভেরি গুড। হিপি আছে ওতে? নেই? আছে তো, দেখো আছে কি, ওই ওয়াইল্ড অ্যানিমালটা আছে। হ্যাঁ, ওই বইটা হিপি আছে। ওইটা কি? এটা কি? কি এটা? এটা কি বলো? তুমি হিপি খুঁজছো? এটা কি? এটা কি? এটা এটা কি? এটা কি বলো আগে, এটা কি? এটা কি? এটা এটা কি? কি এটা? কি এটা? হিপি নয়, ওটা কি? হাইনা। ভেরি গুড। এই তো, এই দেখো হাইনা, সব জানে মা পাপাটা। আর এইটা কি? কি এটা? হিপি। পড়ো, তুমি সব পড়ো। আমি রান্না করতে যাই।
আজকে তোমাদের সঙ্গে একটা চটজলদি টিফিন রেসিপি শেয়ার করব। এটা আমি ছোটোবেলায় সবসময় টিফিনে মানে প্রায় দিনই মা করে দিত, যেটা আমার খুবই একটা প্রিয় টিফিন ছিল। সেটা হলো ব্রেডকে কয়েকটা ব্রেড নিতে হবে, স্লাইস ব্রেড, আর তার সঙ্গে বাটারটা দিয়ে ব্রেডটাকে ভালো করে ভেজে একটু চিনি ছড়িয়ে দেওয়া। এটা তো মানে আমার খুবই ভালো লাগতো ছোটোবেলায়, প্রায় দিন স্কুলে এটা টিফিনটা মা করে দিত। এই যে দেখো, একটা প্যান গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো একটু বাটারটা গরম হয়ে গলে গেলে তার মধ্যে পাউরুটি স্লাইসগুলো দিয়ে একটু একটু করে দুটো দিক উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিলেই একদম এটা রেডি। আর জানো তো, এটা খেতে না প্রচণ্ড মুচমুচে হয়, যেটা মানে খেতে এত ভালো লাগে কি বলবো। আর এটা তোমরা অনেকে চায়ের সঙ্গেও খেতে পারো। আর জানো তো, এটা করতে করতে না আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় স্কুলে যখন মা এটা করে দিত, এটা আমার খুব ভালো লাগতো। তো ছোটোবেলায় একটা ব্যাপারটা আলাদা ছিল, তো কি বলবো, এগুলো কিছু কিছু জিনিস করতে করতে ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায়। তো আজকে তোমাদেরকেও বলে ফেললাম। আর ছোটোবেলার কথাগুলো বলার মতো বা শোনার মতো লোক তো এখন সবসময় থাকে না, তাই তোমাদের সঙ্গে একটু বলে ফেলি। তো চলো, আমার এটা একেবারে রেডি হয়ে গেছে। দেখো, দুটো হয়ে গেছে, আরও একটা বাকি আছে। তো এইগুলো জানো তো, মানে খুব কম জিনিস দিয়ে খুব তাড়াতাড়ি মানে কোনো টিফিন করার অনেক সময়ই হয় আমাদের ঘরে বেশি কিছু থাকে না, তো তখন এই টিফিনটা তোমরা বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারো। ওদের দেখবে ওরা খুব মজা করে খাবে। এটা অনেকেই বানিয়ে খাও যদিও, তো এই জিনিসটা আমার খুব প্রিয়। তো এটা এখন আমি তোমাদের দাদাভাইয়ের জন্য করছি। দেখো, খুব অল্প পরিমাণে কিন্তু চিনিটা আমি নিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে বেশি চিনি দিই না, মানে 2-4টে দানা থাকবে, একটু একটু মুখের মধ্যে পড়লে না খুব সুন্দর খেতে লাগে। এই যে 4টে বানিয়েছি, এখন তোমাদের দাদাভাইকে দেবো। এটা সন্ধেবেলা প্রায়ই আমি বানিয়ে থাকি। তো তোমরাও এটা বাড়িতে করে খেতে পারো, দেখবে খুব ভালো লাগবে। অনেকে এটা চায়ের সঙ্গেও খায়, তো এটা খাবে, দেখবে খুব ভালো লাগবে। এই যে এখন আমি বাসনগুলো মেজে নিয়েছি। এখানে এক ঝুড়ি বাসন সকালবেলা কাজের মাসি মেজে দিয়ে গেছে। তো এই কয়েকটা বাসন সন্ধেবেলা পড়েছিল, যেগুলো সন্ধেবেলারগুলো আমাদেরকেই করে নিতে হয়, কারণ না হলে অনেক বাসন হয়ে গেলে ওনারও অসুবিধা হয়। তো সেই জন্য সন্ধেবেলার যেগুলো পড়ে সেগুলো আমরা মেজে নিই, আর দুপুরেরগুলো মাসি মেজে দিয়ে যায়। এই যে আমার সমস্ত রান্না হয়ে গেছে, তো আমি একটু বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি, না হলে একটু তেল চিটে হয়ে যায়। এই বাসনগুলোর মধ্যে বাটার আছে, তো একটু তেল চিটে হয়ে যায় বলে একটু সাবান দিয়ে ঘষে নিলে আবার পরিষ্কার হয়ে যায়। তো এইভাবে সবগুলো করে নিলাম। তোমরাও একদিন বাড়িতে করে খেতে পারো বা বাচ্চাদেরকে দিতে পারো, দেখবে ওরা খুব মজা করে খাবে এটা। মানে ছোটোবেলায় এইরকম জিনিসগুলো বাচ্চাদের খুব ভালো লাগে। তো চলো, কাজগুলো করে নিই। এখন আমি খাচ্ছি রুটি আর ছোলা দিয়ে আলুর তরকারি, যেটা সকালেই বানিয়েছিল সেটা খাচ্ছি। আর হচ্ছে এখানে মৃত্যুঞ্জয়ের কালোজাম আজকে এনেছিল আমার জন্য। তো মৃত্যুঞ্জয় আর সূর্যমোদক চন্দননগরের এই দুটো দোকানের মিষ্টি খেলে সত্যি মানে মন ভরে যাবে। তোমরা কখনো চন্দননগরে এলে এই দুটো দোকান থেকে মিষ্টি খেয়ে দেখো, খুবই সুন্দর। এমনি অন্য দোকানগুলোও খুব ভালো মিষ্টি বানায়, তাও এগুলো খুব ভালো। আজকের মতো এই পর্যন্তই। আরও একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ